বাইক সার্ভিস। হ্যাঁ, হ্যান্ডেল লেফট সাইড লো, এই যে হ্যান্ডেলের বাম পাশ নিচু, ডান পাশ উঁচু, সেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি এবং সার্ভিসের পরে কী হয় সেটাও দেখাবো। হ্যান্ডেলের বল রেসার লুজ, হ্যান্ডেলের যেটা সকেট জাম্পার বলি আমরা, বা এই যে এই জায়গাটায় লুজ আছে, মাঝে মধ্যে ধাক্কায় পড়লে শব্দ হয়। আরপিএম প্রবলেম, সহজে কমে না, আরপিএম কমতেছে না, 2-3-4 মিনিট স্টার্ট দিয়ে রাখলেও আরপিএম আইডল আরপিএমে আসে না। ফার্স্ট গিয়ার দেওয়া যায় না, গিয়ারে ধাক্কা লাগে, আরপিএম অনেক বেশি থাকার কারণে যখন ফার্স্ট গিয়ার দেই, যেহেতু আরপিএম বেশি থাকে তখন গিয়ারে ধিম করে একটা বাড়ি খায়। 4 ট্যাপিট অ্যাডজাস্ট করতে হবে, সিরিয়াস প্রবলেম এটা। বাইক 3500 থেকে 4000 কিলোমিটারের উপরে যাওয়া যায় না, ক্যাট 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 করে আওয়াজ হয়। এই কয়েকটা প্রবলেম আমি লিখে রাখছি, এই প্রবলেমগুলো আজকে সার্ভিস সেন্টারে গিয়ে সমাধান করব, আপনাদের সাথে শেয়ার করব। A few moments later. সার্ভিস সেন্টারে চলে আসলাম। এখানে শোরুম বন্ধ নাকি, শুক্রবার কি বন্ধ থাকে না, হয়তো একটু পরে খুলবে, 10টার দিকে, 10টা এখনও বাজে না। তো বাইকটা এখানে রাখলাম, এখন হচ্ছে ভিতরে গিয়ে আমার সিরিয়ালটা দিয়ে দিতে হবে। হ্যান্ডেল বাম সাইড নিচে 100% গিয়ার শিওর, একদম হ্যান্ডেল বাম সাইড বাঁকা। যদি আজকে সার্ভিস খারাপ হয় আর হ্যান্ডেলের ব্যাপারে কি করবেন, আপনি একটু আসেন আমার সাথে। প্রবলেম হলে আমি ওয়ারেন্টি করে দেব। এই যে হ্যান্ডেলের যে প্রবলেম বলছিলাম না, এই যে রশিদ ভাইরে নিয়ে যাইতেছি, রশিদ ভাই হলো আমাদের ভাই ব্রাদার, এখানকার বস। এই আমি দেখাইতেছি হ্যান্ডেলটা, চাবি খুলেন, আমি আপনার হাতে কলমে দেখাই। হ্যাঁ, এই যে হ্যান্ডেলটা চাপাইলাম না, এই 3 আঙ্গুল ঢুকে 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 না, এবার ওই সাইডে চাপান, এই যে 3 আঙ্গুল ঢুকতেছে, এই দেখেন, এই দেখেন একদম লাগে যাচ্ছে, এই যে, এবং আমার বাম হাত ব্যথা করতেছে। ঠিক আছে, এখন আপনি ক্যামেরার সামনে বলেন এটার সমাধান কি হবে? অবশ্যই হবে ইনশাআল্লাহ। এখান থেকে এটা পুরোটা নিচু, ওয়ারেন্টি লাগলে ওয়ারেন্টি ক্লেম করবেন না কি করবেন আমি জানি না। আর ট্যাপিটটা খেয়াল করেন, 4 দিনের পরেই ক্যাট করে। তো হ্যান্ডেলটা দেখাইলাম, আপনারা তো দেখলেন। এখন ভাই হচ্ছে চেক করতে গেছে, ট্যাপিটটা চেক করতে গেছে, সাউন্ডটা আর হ্যান্ডেলটা দেখতে গেছে। ঠিক আছে, আরও কয়েকটা প্রবলেম আছে, আর হচ্ছে আমার সার্ভিসের সময় হয় নাই, আগামী মাসে হবে। তো এখন আপাতত যে প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেমগুলো ঠিক করার ব্যবস্থা করবে। A few moments later. বড় ভাই কি বুঝলেন, ট্যাপিটের সাউন্ড আছে না? হ্যাঁ, থ্যাংক ইউ। প্রবলেম আইডেন্টিফাই করাটাই বড় কথা। তাহলে আমার এই 3-4টা প্রবলেম আপনি ঠিক করে দিবেন। ট্যাপিট আর হ্যান্ডেল, এই দুটা মাস বল রে স্যার। ওকে যান, আমি আর আপনাদের সাথে নাই। আগের হ্যান্ডেলটা চেঞ্জ করে এই নতুন হ্যান্ডেলটা লাগাবো। আগের হ্যান্ডেল যেহেতু বাঁকা, এখন ওয়ারেন্টি ক্লেম করার পরে ওনারা আর একটা হ্যান্ডেল পেয়ে যাবে কোম্পানি থেকে, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড থেকে। এখন আপাতত এটা আমরা লাগাবো। ওই আগের হ্যান্ডেলটা অলরেডি খুলে ফেলা হইতেছে। এই যে নতুন হ্যান্ডেলটা অলরেডি লাগানো হচ্ছে। ওয়ারেন্টি অ্যাপ্লাই করে দেন, আপনি মাল আসুক তারপর। Extremely annoying shift later. কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে যে টেকনিশিয়ান ভাই কাজটা করছে, উনি হচ্ছে ট্রায়াল দিতে গেছে, দেখা যাক। এখন হালকা ট্রায়াল দিব যে কি অবস্থা। ওকে, হ্যাঁ একটু পরিবর্তন হয়েছে, এই হাত হালকা উপরে উঠছে মনে হচ্ছে। মামা মাইরো না, বিসমিল্লাহির রহমানির রহিম। বোঝাই যাচ্ছে এই হাত আগের চেয়ে উঁচু উঁচু লাগতেছে। ট্যাপিটের সাউন্ডটা চেঞ্জ হয়েছে কিনা দেখা দরকার, সেটা কিভাবে দেখবো, জায়গা কই? এই যে 3500 পরে গেলেই ট্যাপিটের সাউন্ডটা আসতো, ক্যাট 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 ক্যাট। আলহামদুলিল্লাহ, মনে হয় ঠিক হয়েছে মোটামুটি। হ্যাঁ, 1 গিয়ারে 3.5 থেকে 4000 আরপিএমে গেছি আমি, সাউন্ড হচ্ছে না। 2 গিয়ারে দেখি, হ্যাঁ সাউন্ড এখন পাচ্ছি না, বাকিটা পরবর্তীতে বোঝা যাবে। আর হ্যান্ডেল আগের চেয়ে একটু উঁচু উঁচু লাগতেছে, রাইট, হ্যান্ডেল আগের চেয়ে 2 সাইডেই একটু উঁচু উঁচু লাগতেছে। দেখা যাক, আল্লাহ ভরসা। কোত্থেকে কই আসলাম? এক পাশ দিয়ে আরেক পাশ দিয়ে আসলাম। ওকে, এখানে রেখে দিই। আচ্ছা দেখেন, আপনাদেরকে আমি জিনিসটা দেখিয়ে দিই। আগে আমার এই পাশটা একদম লেগে যেত, এই আঙ্গুল 3 আঙ্গুল ঢুকতো না, এখন কিন্তু 3 আঙ্গুল ঢুকছে, এই যে রাইট, এই যে 3 আঙ্গুল যাচ্ছে। আর ডান সাইডে এই সাইডেও যাচ্ছে।
তাও আমার কাছে এটা একটু বেশি ফাঁকা লাগে হালকা, কিন্তু কম্পারেটিভলি আগের চেয়ে অনেক উপরে উঠছে। আগে 3 আঙ্গুল এখানে যাইতোই না, এই জায়গায় লেগে যেত 3 আঙ্গুল দেওয়ার সময়। এই যে এখন এতটুকু ফাঁকা, আর এই সাইডে সেম, মোটামুটি সেম এখন। আর আগে এই পাশটা ফাঁকা ছিল, আপনারা ভিডিওতে আগে যারা হ্যান্ডেলের ব্যাপারটা দেখছেন। আর এই সাইডটা আর প্রবলেম ছিল, বল রেসারটা টাইট হয়েছে, টাইট হয়েছে। আর হচ্ছে বল রেসারটা লুজ ছিল। আর আরপিএমটা, এখন আরপিএমটা হচ্ছে পরে বোঝা যাবে, এখন বোঝা যাবে না। খরচ হলো ইঞ্জিন অয়েল 670 টাকা, সিল হেডের সিল 60 টাকা, আর একটা যেন কি 60 টাকা, সার্ভিস 100 টাকা। আজ যাই হোক, এটা হচ্ছে ফ্রি সার্ভিস, যেহেতু এখন 1 মাস বাকি আছে, দ্যাটস ফ্রি সার্ভিস হবে নাই, হালকা একটা চার্জ দিছে। ইটস ওকে, কুল। এখন হচ্ছে ওয়াশটা করেই চলে যাব। রশিদ ভাই তাহলে আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ। একটু ট্রায়াল দিলাম তো, মনে হচ্ছে কাজ অনেক ভালো হয়েছে, সেরা হয়েছে ইনশাল্লাহ। দেখা যাক, আপনি তো আসেনি আল্লাহর রহমতে নাকি। এ হচ্ছে বাইকের কাজ মোটামুটি কমপ্লিট, এখন ইনশাল্লাহ বাসা যাওয়ার পালা। একটু ট্রায়াল দিয়ে মনে হলো যে বেস্ট হয়েছে কাজ। এখন সব কিছু মিলিয়ে ভালো লাগতেছে, এবং হ্যান্ডেল আপরাইট মনে হচ্ছে। এবং আমি হ্যান্ডেল 2 পাশে এখানে এনে দেখেছি, হ্যান্ডেলের অ্যালাইনমেন্টটা এখন ঠিক আছে, আগে অ্যালাইনমেন্টটা ঠিক ছিল না। দ্যাটস অল ফর টুডে। বাইক রিলেটেড অন্যান্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল যে কোনো একটার সাথে থাকতে হবে। টাটা, বাই বাই। হ্যাঁ, আরেকদিকে তাকা চালায় বোকার দল। আসসালামু আলাইকুম, পিস।